জয় জগন্নাথ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছি। এখন সময় হচ্ছে 3:25, ভোর 3:25। তো আজকের থেকে আমাদের পুরী স্পেশাল ব্লগ শুরু হলো। আমরা রওনা দিয়েছি বাড়ির থেকে। প্রথমে ড্রাইভার দাদা আমার বাপের বাড়ি থেকে আমার মা বাবাকে তুলেছে, তারপরে এসে শ্বশুর বাড়ির থেকে আমাদেরকে তুলেছে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম হলো বালি ব্রিজ। এটা দক্ষিণেশ্বরের মাকে স্মরণ করে এখান থেকেও আমরা রওনা দিলাম। তারপর গাড়ি এখানে জ্যামে একটুখানি আটকে ছিল, তবে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি। একটু আমার টেনশান হচ্ছিল, কারণ বেরোতে এতটা দেরি হয়ে গেছে, আর আমাদের বাড়ির থেকে হাওড়া স্টেশন বেশ অনেকটাই দূর। কিন্তু দাদা এত ভালো ড্রাইভ করে, কি বলবো তোমাদের, একদম সঠিক সময়ে আমাদেরকে কিন্তু হাওড়া স্টেশনে পৌঁছে দিয়েছে। বেশিরভাগ সময় কি হয়, আমরা একটু রাত্রিবেলার দিকে ট্রেনে উঠি। তো পুরী যখনই আসি বা অন্য কোথাও যাই, তো মান্টি বাবাই হাওড়া ব্রিজটা সামনাসামনি সেইভাবে দেখতেই পারে না। তো আজকে একটু ভালো করে দেখার সুযোগ হয়েছে। আর বাবাই বলছে, মা হাওড়া স্টেশনটা এত বড়। আমি তাই বলছি যে হ্যাঁ রে, আমি যদি একা একা আসি তাহলে পুরো গুলিয়ে যাবে, আমি হারিয়েই যাব। হাওড়া স্টেশন নিয়ে আমার কিন্তু ভীষণ ভয় আছে, জানো তো। 240 টাকা ছিল রাত 12টার থেকে, বা 300 টাকা হয়ে গেছে। 60 টাকা বেঁচে যেত তোমার। মা তো ঘুমিয়ে কাদা একদম। এই জো আমাদের গুপু সোনা ঘুমো দিচ্ছে। এই দেখো, মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ, এবার ঠিক আছে। হাই, গুড মর্নিং। গুড মর্নিং। মর্নিং। আর তোমাদের দাদা ভাই একটু চোখে মুখে জল দিতে গেছে। শান্তিদা একটু তাকাও। দাদা একদম 1.5 ঘন্টার মধ্যে আমাদের পৌঁছে দিয়েছে। মায়ের চা খেতে ইচ্ছে করছে। একটাই দিন এখানে। দিদি 10 টাকা দিদি। হ্যাঁ দিচ্ছি। লেবু চা খাও না? লেবু চাইতে চিনি, চিনি খেতে। ভালো লাগে না। চিনি ছাড়া চা খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেলে ভালো লাগে না। ও মা, তুমি তাহলে খেলে না? আমার মায়ের সাথে আমার এইসব বিষয়ে খুব একটা মিল নেই, কিন্তু আমার শাশুড়ি মায়ের সাথে আছে। আমরা গাড়িতে উঠলে কিছু খেতে পারবো না, আবার গাড়ি থেকে নামার সাথে সাথেও কিছু খেতে পারবো না। ভাই যে কোথায় চলে গেছিল 0.5 ঘন্টা পরে। যাই হোক, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমাদের পুরী ব্লগটা হাওড়া স্টেশন থেকে শুরু হচ্ছে। তোমরা এই কদিন অনেক অনেক ভালোবাসা দিও। প্রত্যেকে দাঁড়িয়ে আছে এই যে। একদম ঠিক সময় পৌঁছে গেছি আমরা, তাই না? একদম অনেকক্ষণ আগে পৌঁছে গেছি। এখন গোপু সোনাকে ঘুম থেকে তুললো, আর গোপু সোনা ব্রেকফাস্ট করছে। ট্রেন দিয়ে দিয়েছে 23 নম্বর স্টেশনে। এত ব্যাগ হয়েছে আমাদের। ব্যাগগুলো এত ভারী। কেউ সেলফি তুলছে, কেউ এমনি ফটো তুলছে। তো আমরাও ব্যতিক্রম নই, আমরাও ফটো তুলে নিয়েছি। বন্দে ভারতের সাথে মানুষের একটা আলাদা ইমোশন জড়িয়ে আছে। 64, 68, 69, আর এইদিকে 65, 66, 67। তো এখানে মান্টি, মা আর তোমাদের দাদা ভাই বসে পড়েছে। আর এখানে মা, গোপু সোনার বাবা, এখানে বাবাই। আর আরেকটা সিট নাম্বার হলো সামনে 34। তাহলে ওখানে কে বসবে? ওখানে কে বসবে? না না না, তোমাকে ছাড়া হবে না। বাবাই চলে যাস। হ্যাঁ, আমাকে বলেছি তো আমি। উইন্ডো সিট আছে। এবার আমাদের সবারই একটু খিদে খিদে পেয়ে গেছে। আমি আপাতত এখানে বসলাম, তারপরে কেউ না গেলে আমি সামনে চলে যাবো। বাবা কি বলছো বলো? না, আমি বলছি ট্রেন তো এদিকে যাবে না, পিছন দিকে যাবে। আমরা তো এইদিকে বসে আছি, কি রকম মনে হবে যে আমরা এরকম পিছিয়ে যাচ্ছি, তাই না? তা আমার তখন মনে হচ্ছে, আমার তো তাতে মাথাও ঘুরতে পারে। তখন কি করবো বলতো, এই টেবিলটাকে আমি নামিয়ে নেব। এই টেবিলে বসে
এই দিকে সোজা হয়ে বলবো, যাতে ট্রেন যেদিকে যাচ্ছে আমার নৌকো সেই দিকে। ঠিক আছে? হ্যাঁ, ওকে। আমাদের যাত্রা শুরু হয়ে গেল। আর বাবা যেমনটা বলেছিল, সত্যি ট্রেন কিন্তু পেছন দিকে যাচ্ছে। তোমার যে কি হবে বাবা, মাথা ঘুরবে? আর মা তো মনে হয় ঘুমিয়েই পড়েছে ট্রেন শুরু হওয়ার সাথে। মানটি তো একদম জানলার ধারে বসে। হাওড়া স্টেশন ছেড়ে আমাদের যাত্রা শুরু হলো। ট্রেনের স্পিড আস্তে আস্তে বাড়ছে। মানটি, এই যে মানটি, এই দিকটায় মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। এই যে চা, কারণ আমি খাবারের যেটুকু রিভিউ দেখেছিলাম একটুও ভালো না, তো ওই জন্য আমরা ট্রেন থেকে কোনো রকম খাবার নিইনি। আর এই দেখো বিস্কুট। এই যে তোমাদের দাদা ভাই চা খেয়ে যদি ঘুমটা কাটে, তারপরে যদি আসে সামনে। মানটির জন্য কিনা সবাই কেউ মানটি, এটা কি নদী কি জানি, নাম তো জানি না, তোমরা যারা জানো বলো। অনেকটা চওড়া বাবা, অনেক চওড়া। আর বাবার তো চা খাওয়া হয়ে গেছে, কিন্তু আমি গরম চা খেতে পারি না। বাবা কিন্তু দুধ চা খায় না, অম্বল হয়ে যাবে বলে। আজকে আমি বলছি যে বাবা তোমার অম্বল হবে না, বলে হোক, কিচ্ছু হবে না। মানটি উঠে চলে এসেছে দাদা ভাইয়ের কাছে। সুপার ফাস্ট 6 ঘন্টায় যাবে, এই 6 ঘন্টা তো অর্ধেক এইখানেই হয়ে গেল। সত্যিই তাই, একদম লোকাল ট্রেনের থেকেও আসতে যাচ্ছে। রাস্তা চলে আসলাম। এখন বাবার মনে পড়েছে বাবা ঘড়ি হাতে দেয়নি। এই জন্যই তো বাবা বলছে এই জন্যই ভাবছি আমার ফটো কেন ভালো আসছে না। আমার বাবার এখন তো এরকম মাথা দেখছো, বাবার মাথায় এত সুন্দর চুল ছিল কি বলবো। আর এই জায়গাটা না খুব সুন্দর একটা মোড় ছিল, বলো বাবা চুলের। কিন্তু এই মাথা দেখে তোমরা বুঝতে পারবে না। ফটো আছে বাবা ফোনে, আর না হলে বাড়িতে গিয়েও দেখাবো তোমাদের। বাবা অল্প বয়সের একটা ছবি আছে, ক্লাস 8-9-এর না বাবা ওটা। দেখ মা নিয়ে ঘুরছে কিনা ওটা, আমি খাটের উপর দেখেছি ফটোটা। তাই আজকে সকালে না কালকে। বাবার ক্লাস 8-9-এর একটা ফটো, এত সুন্দর এত সুন্দর, দেখাবো। ঘড়ি, ঘড়িটা খুব সুন্দর। আর সব থেকে বড় কথা হলো এরকম হলে না সময়টা খুব ভালো দেখা যায়, পরিষ্কার একদম। সময়তে চশমা থাকে না চোখে। হ্যাঁ, এইটা দেখা সত্যি। নাহলে আমার যে অফিসের ঘড়িটা গোল্ডেন কালার, গোল্ডেন এর ওপরেই আবার কাঁটাটাও গোল্ডেন, ওর মানে চশমা ধর নেই এবার, তাহলে কী হয় বলতে খুব কষ্ট হয় দেখতে। আর এর কোনো অসুবিধা নেই। মাটি গোপুসোনাকে কোলে নিয়েছে, নিয়ে কি বলছে বলো তো, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মানে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। দাদুর ঘড়ি পরা দেখে বাবা এরও মনে পড়েছে যে বাবাইও তো ঘড়ি পরেনি। দেখো বাবা সবকিছু তো তোমাকে কপি করছে, কিন্তু বাবার হাতে ঘড়ি দেখো। অবশেষে আসলো, ভালো লাগছিল না এতক্ষণ। আমার মা বলছে, আমার শাশুড়ি মা বলছে যা যা, আসছে না। তারপর আমার বাবা জিজ্ঞাসা করলো, তারপরে আসলো। আসলে এত ঘুম, যেখানে বসেছে সেখান থেকে আর উঠতে ইচ্ছা করছে না। এখন চাটা খেয়ে ঘুমটা কেটেছে। মার সাথে গল্প করছিলাম। মার সাথে গল্প করছে, মা কিন্তু বলছে যে কেবল 7:20 বাজে, একা একা বসেছিলাম না। তারপর বাবা সাথে আমার ঠিক ছিল। ট্রেনটা সেরকম স্পিড নেই, সেটাই কি পারবে খড়গপুরের পর থেকে। কিন্তু এমনি ঠিকই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। কে ঠাম্মি এনে দিয়েছে সুইস রোল, চকো কেক, এই বাবাই খাবে। আমি বললাম তুই পুরোটা খেতে পারবি তো, বলছে ভাই খাবে। মানটি কিন্তু খাবে না বলো। ওই যে তোমাদের দাদা ভাইকে দেখতে পাচ্ছ,
ওখানে আমাদের একটা সিট ছিল 34, তো ওখানে মানটিকে বসিয়ে দিয়ে আসা হলো। পাশে একজন আঙ্কেল আছে, তার সাথে গল্প করবে, আর বলা হয়েছে যদি প্রবলেম হয় চলে আসবে। আর তোমাদের দাদাভাই এখানে বসেছে, মা এখানে, আর যেমন সবাই বসেছিলাম, মা বাবা আর ওই যে বাবাই। বাবা খেয়ে নিচ্ছে, বাবা খাচ্ছে হলো ভাত, দই আর দানাদার ঘরে পাতা টক দই দিয়ে বাবা ভাত খাচ্ছে। কি হলো, ভালো লাগছে না ওখানে? পারবি একা? পারবি একা যেতে? হাত ধুতে যাবি? হাত ধুতে যাচ্ছিস? পারবি? এবার আমরা ব্রেকফাস্ট করে নেব। এই যে মা রুটি বানিয়ে নিয়ে এসেছে, মানে আমার শাশুড়ি মা সকালবেলা উঠে রুটি আর এখানে মিষ্টি। প্লেট বের করো। মানটি তো খেতেই চাইছে না, এখন জোর করে খাওয়াবো হাফ রুটি। মাখা সন্দেশ নিয়ে এসেছে, আর এটাই আছে চমচম। আমি বললাম মাখা সন্দেশ দিয়ে এখন খাও, নষ্ট হয়ে গেলে বা মুছে। বেশি দিও না, দুজনেরই সুগার থাকবে। হ্যাঁ হ্যাঁ, অল্পই থাক। তোমাদের দাদা ভাই নিজেও খাচ্ছে, মানটিকেও খাইয়ে দিচ্ছে, আবার আমাকেও। রুটি আর মাখা সন্দেশ খাচ্ছে তো। তবে তোমাদের দাদা ভাইয়ের প্রিয় খাবার হলো পাউরুটি আর মাখা সন্দেশ। পাউরুটি এনেছে, কিন্তু আমি বললাম রুটিই খাও, মা কষ্ট করে বানিয়ে এনেছে। আমার মুখে এখনো আছে, মানটিকে দাও। দুই বেয়ান খুব গল্প করছে। আমার দুই মায়ের বন্ডিং কিন্তু খুব ভালো, দুজনা গল্প করছে আর ব্রেকফাস্ট করছে। দেখো, সারাদিন গল্প করতে দিলে এদের গল্প ফুরাবে না, বলো? তোমাদের দাদা ভাই দেখি হঠাৎ করে ডালমুট খাচ্ছে, তা দেখি মা এনেছে। মায়ের ব্যাগের ঝুলিতে তো সবসময় কিছু না কিছু খাবার থাকে, তো এই যে আমি একটু নিলাম, কারণ সকাল সকাল না ওই মিষ্টি দিয়ে রুটি খেয়েছি দুবার, তারপর থেকে গাটা কিরকম পাকাচ্ছে। মাটির ঠোঁটে ভালো করে বোরোলিন দিয়ে দিয়েছি, ঠোঁটটা ফেটে গেছে পুরো। কি গো, সত্যি বলো, তোমার ভালো লাগছে? ভালো লাগছে? আমার মানটির মায়ের কারোর ভালো লাগছে না। পুরোটাই ভালো লাগে। খিদে পেয়ে গেলে গন্ডগোল, তখনই মাথাটা গরম হয়ে যাবে। খিদে পেয়ে গেলে বাচ্চারা যেরকম রেগে যায় না, খ্যান খ্যান করে, ও তো আর ওটা করতে পারে না। রাগ, ও রেগে গেলে আমরা সবাই বুঝতে পারি যে ওর খিদে পেয়েছে। আজকে যেতে যেতে কি নদী তো জানি না, তোমাদেরকে নাম বলতে পারলাম না, তবে এইবার নিয়ে 3 বার দেখতে পেলাম। আর এই নদীতে পুরোটাই চড়া, সামান্য একটু জল ছিল। মাকে নিয়ে যাচ্ছি পুরী, খুব ভালো লাগছে। শুধু একজনই নেই, তার জন্য মনটা খারাপ, সে থাকলে বেশি ভালো হতো। দেখ, তার জন্য যাচ্ছি পুজোটা দিতে। বাবার খুব ইচ্ছা ছিল পুজো দেওয়ার, সেটাই পরিপূর্ণ করতে যাচ্ছি। আর সবই জগন্নাথের ইচ্ছা। তো মাকে তো বেশি পাই না, সারাদিন মা বাজারে থাকে দোকানে। এই কটা দিন বেশ ভালোই কাটবে, একসঙ্গে থাকবো সবসময়। স্নান করা হবে সমুদ্রে, খাওয়া হবে, পুজো দেওয়া হবে, ঘোরা হবে, সবই হবে। কি হুঁ না কিছু বলো। হ্যাঁ, আমরা তো একসঙ্গে সবাই একসঙ্গে তো থাকতে পারি না, তাই আজকে আছি। এই কদিন, এই 7 দিনের জন্য আমরা যাচ্ছি, সবাই মিলে একসঙ্গে আনন্দ হবে, সবাই মিলে ঘোরা হবে, সমুদ্রে স্নান করা হবে, পুজো দেওয়া হবে। হ্যাঁ, আমরা ছুটিতে আছি সবাই মিলে। ফেসবুকে একটা পোস্ট আসলো, দেখে অবাক হয়ে গেলাম। তারপরে সার্চ করে দেখি, হ্যাঁ তো 2019 সালে এই একই দিনে আমরা পুরী গেছিলাম। এ দেখো, জুনের 11, 2019। এই যে হাওড়া স্টেশন, এই যে বাবার কোলে মানটি, মা। দেখো মায়ের মানে চেহারা তখন কত ভালো ছিল। কিরকম অবাক কাণ্ড বলো, আমরা কিন্তু জানিই না যে একই ডেটে যাচ্ছি।
সায়ন গ্রহণ করবো একটা। সব পুরীর ফটো। সায়ন গ্রহণ করে দেখাই তো। এই দেখো মানটি তখন কত ছোট। এই সেম হোটেলেই আমরা থাকবো, শুধু গ্রাউন্ড ফ্লোর, তাই না গো? ট্রেন কটকে চলে আসলো, আর আবার কফি এসেছে, চা এসেছে। তো মা, দুই মা, বাবা এরা সব কফি খাচ্ছে। তোমাদের দাদা ভাইও খাবে না, আমিও খাবো না। মান্টি খাবি? মান্টিও খাবে না। কেন কেন? মান্টির আর ভালো লাগছে না। পুরো ট্রেনেই এখন সবাই অধৈর্য হয়ে ক্যাচর ম্যাচর শুরু হয়ে গেছে। আর দেখো বাবাই প্রায় 1 ঘন্টা ধরে দিদুনার ঠাম্মির সাথে এইভাবেই গল্প করছে। আর মান্টি তো খুব ভালো লাগছে। আমার টাইম হয়ে যাচ্ছে না, সব ক্লান্ত হয়ে যাচ্ছে। সবাই অধৈর্য হয়ে বকর শুরু করে দিয়েছে। 1 ঘন্টা বাকি আছে। এবার আর মনে হচ্ছে না যে বন্দে ভারতে আছে, এবার মনে হচ্ছে লালগোলা ট্রেন। ভুবনেশ্বর স্টেশন পুরো ফাঁকা, একটা মানুষও দেখলাম না, না একটা দোকান দেখলাম। দাঁড়িয়েছে, তোমাদের দাদা ভাই চিপস নিয়ে এলো। ভালো লাগবে কিছু? না 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 ভাই, ভালো। মান্টি তো চিপস খাওয়ার পোকা একদম, তাই না শোনো? আমার কেন, আমি তোমাকে দিলাম আর নেই। ভাই তুই আর বসবি না? এরকম সুযোগ 5 দিন পাবি। এরপরে আসলে এদের টিকিট প্যাকেট ফোনের মধ্যে খুলে হ্যাঁ, যে যখন আসবে বলবে যে এদিকে টয়লেট যাচ্ছে ওই যাচ্ছে আসছে। কোনো অ্যাঙ্গেল থেকে এটা সুপার ফাস্ট ট্রেন হতে পারে বলো? এর থেকে কেউ দৌড়িয়ে গেলে আগে চলে যাবে। আর 3 কিলোমিটার বাকি, তারপরেই আমরা পৌঁছে যাব। খুব কাছাকাছি চলে এসেছি। কি কারণে এত ভিড় তো বোঝাই যাচ্ছে না। ম্যাজিক গাড়ি করে যাচ্ছি, ভাড়া 300 টাকা বললো। বাবা এখানেই অটো ম্যাজিকের খুব ইয়ে গো, 1000 টাকা ভাড়া চাইছে। তো দাম দর করে যেতে হবে। কত ভাড়া? ভাড়া কত? 400 টাকা। বলছি ম্যাজিক ভাড়া 400 টাকা নিল, বেশি নিল না কম নিল জানিয়ে দিলে তোমরা কমেন্টে। ঠকলাম না জিতলাম। এই মান্টির ব্যাগটা না, অনেক হেঁটেছে আর পারছে না। গরম কাকে বলে বাপরে বাপ। প্রথম সমুদ্র দর্শনের যে মজাটা, ওই অনুভূতিটা কিন্তু একদমই আলাদা। দেখো না, যখনই গঙ্গায় যাই তখনই বলি তোমাদের, গঙ্গায় গিয়ে পুরীর কথা বলি। আর আজকে সত্যি সত্যি পুরী চলে এলাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমরা থাকবো হোটেল বেলাভূমি নিবাসে। আমি জানি হয়তো তোমাদের মধ্যে অনেকেই বেলাভূমিতে ছিলে, তোমরা কমেন্ট করে জানিও কিন্তু।